এদিকে রাজধানীর বনানী পূজা মণ্ডপ থেকে বিজয়া দশমীর আরও খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছি আমাদের আরেক সহকর্মী সাইমুন জান্নাত প্রভার সঙ্গে। প্রভা, আমাদেরকে জানাবেন বনানীর পূজা মণ্ডপে কেমন দেখছেন বিজয়া দশমীর আয়োজন, ভক্ত এবং দর্শনার্থীদের সমাগম আজ কেমন দেখছেন, এবং সেই সাথে সিঁদুর খেলা সহ অন্যান্য বিজয়া দশমীর আয়োজন সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন। সকাল থেকে এই পুজো মণ্ডপে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এবং আমরা দেখতে পেয়েছি যে বাংলাদেশের কিংবদন্তি অভিনেতা এবং তাদের পরিবার রামেন্দ্র মজুমদার এবং ফেরদৌসী মজুমদার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কিন্তু এই পূজা মণ্ডপে এসেছেন পূজা উপভোগ করতে। এবং আজটা দেখতে পাচ্ছেন যে সবাই কিন্তু ঢাকের তালে তালে, এখানে কিন্তু বাংলাদেশের একজন অভিনেত্রী পূজা চেরি তিনিও রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে তারা সবাই কিন্তু তাদের নিজেদের মতো করে খানিকটা সময় উদযাপন করছেন এবং যেহেতু কিছু সময় পরেই হয়তো বা শোভাযাত্রা অনুষ্ঠিত হবে এবং শোভাযাত্রা শেষ করে দুর্গা প্রতিমাকে কিন্তু নিয়ে যাওয়া হবে বিসর্জনের উদ্দেশ্যে। সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছেন তারা কিন্তু বিশ্বাস করেন দুর্গা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মানুষের মনের যে এবং অশুভ এবং অসুর শক্তি, যেসব হিংসা, বিদ্বেষ, অহংকার, লোভ, লালসা এগুলো রয়েছে সেগুলো কিন্তু বিসর্জন ঘটার মাধ্যমে পৃথিবী কিন্তু সুন্দর এবং সমৃদ্ধপূর্ণ এবং ভ্রাতৃত্বের যেই সাম্য এবং ভ্রাতৃত্বের যেই পৃথিবী সেটি কিন্তু গড়ে উঠবে তারা বিশ্বাস করেন। আজকে আমরা দেখতে পাচ্ছি যে বনানী পূজা মণ্ডপে কিন্তু অসংখ্য মানুষের পদযাত্রা মুখরিত হয়ে আছেন এবং এখানে কিন্তু শুধু সনাতন ধর্মের মানুষেরাই নয়, এখানে কিন্তু সব ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত শ্রেণী পেশার মানুষ কিন্তু এই পুজোতে অংশগ্রহণ করেছেন এবং তারা তাদের সংহতি প্রকাশ করার জন্য এখানে এসেছে। যেমনটা আমাদের স্বাস্থ্য উপদেষ্টা বলে গেছে যে বাংলাদেশে ধর্ম সবার উৎসব, আসলে ধর্ম যার যার থাকবে কিন্তু উৎসবটা আসলে কিন্তু সবাই অংশগ্রহণ করবে এবং উৎসবে সবাই সামিল হবে, এমন বাংলাদেশে কিন্তু আমরা বরাবর দেখে এসেছি, যেটা আমাদের ইতিহাস এবং ঐতিহ্য। আজ সবাই মূলত এই আনন্দটা